বাংলাদেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি। हेलो वीवर, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही जबरदस्त और वेरी इंपॉर्टेंट है, क्योंकि पाकिस्तान देने जा रहा है बांग्लादेश को बैलिस्टिक मिसाइल, लेटेस्ट टेक्नोलॉजी वाला, जिसकी रेंज 5000 किलोमीटर है। वीवर ये बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। भारत माफी मांगे बांग्लादेश से, बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है, तो प्लीज कंप्लीट वॉच करनी है। और अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। वाओ, ये है पाकिस्तान की नस्ल है जो अब बांग्लादेश বাংলাদেশের সামরিক সক্ষমতাকে রাতারাতি বদলাতে চাইলে এই মুহূর্তে আলাদিনের চেরাগ দরকার। মুসলিম বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ পাকিস্তান, যাদের মিসাইল ভান্ডার আলাদিনের চেরাগ, তার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। প্রতিরক্ষা দপ্তর চাইলে পাকিস্তানের আলাদিনের চেরাগে একটা ঘষা দিয়ে বাংলাদেশের ভাগ্যও বদলাতে পারে। সামর্থ্য নিয়ে সন্দেহ নেই, কারণ পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ হিসেবে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। পাকিস্তান থেকে সহজে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, এজন্য বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ, কারণ বাংলাদেশ যেদিকে যাবে সেদিকের পাল্লাই ভারী হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, তবে আগ্রাসী মনোভাবের জন্য ভারতকে দেশের অধিকাংশ মানুষই পছন্দ করত না। অপরদিকে রাজনৈতিক কারণে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ঘাটতি থাকলেও পাকিস্তানের অধিকাংশ মানুষই বাংলাদেশকে পাশে চায়। পাশাপাশি বাংলাদেশও এই সুযোগ কাজে লাগাতে পারলে ক্ষতির চাইতে লাভই বেশি। দুই দেশের মেইন পার্থক্য হলো, এক দেশ চায় বাংলাদেশের সামরিক শক্তি নষ্ট হোক, অপর দেশ চায় সামরিক শক্তির উত্থান হোক। যে কারণে ভারত বাংলাদেশের সামরিক খাতে আপত্তি জানিয়ে আসলেও পাকিস্তান চায় সক্ষমতা বাড়ুক। সমরাস্ত্র তৈরি ও ক্রয়ে ভারত যেখানে বাধাদানকারী, ঠিক সেখানে পাকিস্তান একাধিকবার সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে, কারণ দেশটি চায় বাংলাদেশের সামরিক সক্ষমতা বেড়ে ভারত চাপে থাকুক। ফলে বাংলাদেশ চাইলে মিসাইল তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। পাকিস্তান যেসব মিসাইল তৈরি করে তার সবগুলোই বাংলাদেশের জন্য উপযুক্ত নয়, কারণ 5000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। নিশ্চয়ই এত বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার নেই, কারণ ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ 2000 রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। কারণ ভারত ও মিয়ানমারের ভূখণ্ডে সর্বাধিক ব্যবহৃত মিসাইলের রেঞ্জ হবে 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। এক্ষেত্রে পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান সেনাবাহিনীর শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শাহিন 1 অপারেট করে। এর রেঞ্জ 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। 2012 সালে এ মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী। এ মিসাইলকে যুদ্ধক্ষেত্রে ধ্বংস করা এক প্রকার অসম্ভব, কারণ শব্দের গতির চেয়ে 12 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এ মিসাইল। ফলে ভারতের আকাশ প্রতিরক্ষার পক্ষে মিসাইলকে শনাক্তকরণ বা ধ্বংস করা এক প্রকার অসম্ভবই বলা চলে। আর মিয়ানমারের ক্ষেত্রে তো এই ব্যাপারটা আরো অসম্ভব। প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে একটি বা দুইটি শাহিন 1 মিসাইল আঘাত করলে পুরো সামরিক ঘাঁটির অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এতটাই ধ্বংস ক্ষমতা এই মিসাইলের। বাংলাদেশের পক্ষ থেকে এই মিসাইল তৈরি সম্ভব। যেহেতু এই মিসাইলই পাকিস্তানের মেরুদণ্ড নয়, তাই প্রযুক্তি দিতে আপত্তি করবে না, বরং ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে বাড়তি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনীর আগামী এক যুগেও এর চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না। যখন প্রয়োজন হবে তখন শাহিন 2, শাহিন 3, শাহিন 4 ইত্যাদি ভার্সনে আপগ্রেড করে রেঞ্জ বাড়িয়ে নিতে পারবে, যেগুলোর রেঞ্জ হবে 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত। সুতরাং পাকিস্তানের মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগই বলা চলে। তাছাড়া পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল বাংলাদেশের জন্য গেম চেঞ্জার সমরাস্ত্রের ভূমিকা পালন করতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল পাকিস্তানের বাবর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ মাল্টি রুল ক্রুজ মিসাইল। ফলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন উভয় থেকেই এই ক্রুজ মিসাইল অপারেট করতে পারে, তবে সাবমেরিনের জন্য অধিক কার্যকর হবে। বাবর 3 ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 900 কিলোমিটার। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি 2টি সাবমেরিন অপারেট করে। এক্ষেত্রে বাবর ক্রুজ মিসাইল এখানে সংযুক্ত করা সম্ভব। এছাড়া ভবিষ্যতে নতুন সাবমেরিন যুক্ত হলে সেখানেও এই ক্রুজ মিসাইল যুক্ত করা সম্ভব। প্রতিপক্ষের বন্দর কিংবা ঘাঁটি ধ্বংস করতে দক্ষিণ এশিয়ায় এটি একটি অপ্রতিদ্বন্দ্বী সমরাস্ত্র। মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে এটি বাংলাদেশের নৌশক্তিকে গেম চেঞ্জার ভূমিকায় অবতীর্ণ করবে। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল
অন্য কোনো দেশ থেকে ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটার রেঞ্জের চেয়ে বেশি রেঞ্জের ক্রুজ মিসাইল বাংলাদেশকে দেবে না। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশের জন্য আলাদিনের চেরাগ হয়ে আবির্ভূত হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল, ফলে প্রতিপক্ষ সহজেই শনাক্ত করতে পারবে না। ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারত বন্দর নগরীর জন্য সবচেয়ে বড় হুমকি এই ক্রুজ মিসাইল। সাশ্রয়ী মূল্য হওয়ায় বাংলাদেশ বড় সংখ্যক ক্রয় করতে পারবে। পাকিস্তানে মিসাইল রপ্তানির বিষয়ে আপত্তি করবে না, ফলে ভারতীয় বাহিনী চাপে থাকবে। বাংলাদেশের জন্য এই দুইটি সমরাস্ত্রই যথেষ্ট। একটি শাহিন ব্যালিস্টিক মিসাইল, অপরটি বাবর ক্রুজ মিসাইল। বাংলাদেশের নিকটেই দুইটি মিসাইল থাকলে ভারত কখনো আক্রমণ করার সিদ্ধান্ত নেবে না। পাল্টা হামলা করলে ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ সামরিক বাহিনী এখনো পর্যন্ত পাল্টা হামলাকারী সমরাস্ত্র। क्या बात है वीवर, जबरदस्त। दोनों कंट्री बहुत ही ज्यादा आपस में अब मोहब्बत करने लगी हैं, क्योंकि शेख हसीना के जाने के बाद वीवर पाकिस्तान से आया बहुत बड़ा पैगाम बांग्लादेश के लिए। अब पाकिस्तान देगा दौरे जदीद के लेटेस्ट टेक्नोलॉजी वाले मिसाइल बांग्लादेश को, जिनकी रेंज 5000 किलोमीटर है। वो भारत को कोई भी एरिया और म्यांमार का कोई भी एरिया उससे बच नहीं सकता। वीवर ये है दौरे जदीद के लेटेस्ट टेक्नोलॉजी वाले, और बांग्लादेश की जो मिसाइल की पावर है वीवर वो बहुत बढ़ जाएगी। बांग्लादेश को जो नीड थी वो अब बांग्लादेश को मिलने जा रही है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है जो आई है पाकिस्तान से। पाकिस्तान अब बांग्लादेश के साथ खुलकर सपोर्ट कर रहा है। भाइयों की तरह वीवर बांग्लादेश के साथ ट्रीट किया जा रहा है पाकिस्तान की जानिब से, और दोनों कंट्री में ऐसा होना भी चाहिए, क्योंकि ये दोनों कंट्री है आपस में एक ही चीज है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।